নাজেহাল শাকিব খান, একদম রাস্তায় বসার প্রধান নায়কই শাকিব খান। ওই ঈদের সময় একটা করে হিট হয়ে গেল, আর আমরা মেগা স্টার বানাই দিলাম। কিছু চামচা আছে তো তার সাথে থাকে, টাকা পয়সা দিয়ে পালে, আর আমরা তো তার কাছে যাই না। তার সাথে আমি 21টা ছবি করছি, তো আমার যাওয়ার কোনো দরকারই নেই। উনি কী ছিল, কেমন ছিল, কি খাইছে, তার সাথে কতদিন আমি একসাথে ভাত খাইছি, সে আমাকে কি দিছে, সেটাও তো আমার এত প্রকাশ করার দরকার নেই, আমার ভিতরেই থাক। বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনে আবারও শুরু হয়েছে পুরনো বিতর্ক। জনপ্রিয় নির্মাতা এফআই মানিককে ঘিরে উঠেছে ক্ষোভ আর অভিযোগের ঝড়। অভিনেতা শাকিব খানকে আজকের বড় তারকা বানানোর নেপথ্যে সবচেয়ে বড় ভূমিকা ছিল এই এফআই মানিকের। শুরুর দিনে তিনি শাকিবকে শিখিয়েছিলেন কিভাবে একজন নায়কের মতো হাঁটতে হয়, কেমনভাবে পোশাক পরতে হবে, চাউনি, স্টাইল আর অভিনয়ের ভঙ্গি কেমন হওয়া উচিত, সবই বড়ি তুলেছিলেন তিনি। কিন্তু অভিযোগ উঠেছে, আজ যখন এফআই মানিক আর্থিক ও শারীরিকভাবে দুর্দশায় আছেন, তখন শাকিব খান নাকি তার পাশে নেই। অভিযোগকারীদের দাবি, শাকিবের জনপ্রিয়তা ও সাফল্যের পেছনে মানিকের অবদান অস্বীকার করার উপায় নেই, অথচ তাকে যথাযথ সম্মান দেওয়া হয়নি। এমনকি প্রতিশ্রুতি থাকা সত্ত্বেও শাকিব খান একসময় একটি ছবি বিনা পারিশ্রমিকে করার কথা দিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত সেই প্রতিশ্রুতি রাখা হয়নি। বাংলাদেশের সিনেমার ধারা বদলে গিয়েছিল কাল সকাল ছবির সাফল্যের পর। সেই সময় অশ্লীল ধারার সিনেমা ধীরে ধীরে পরাজিত হয়েছিল ভালো গল্পের কাছে, আর সেই ছবির মাধ্যমেই শাকিব খান ধীরে ধীরে স্টার হয়ে ওঠেন। কিন্তু সমালোচকদের অভিযোগ, শাকিবের আসল জনপ্রিয়তা ছিল ঈদের ছবিকে কেন্দ্র করে। ঈদ ছাড়া মুক্তি পাওয়া ছবিগুলোর সাফল্য তুলনামূলকভাবে কম ছিল। তাই অনেকের মতে শাকিব খান সুপারস্টার নন, তিনি কেবল স্টার। এক সময়কার সহকর্মী ও প্রযোজকরা বলছেন, যিনি শাকিব খানকে নায়ক বানাতে অবদান রেখেছেন, সেই এফআই মানিক আজ সংকটে রয়েছেন। তাই শাকিব খানের উচিত তার খোঁজ নেওয়া এবং পাশে দাঁড়ানো। শাকিব খান কি এই অভিযোগের জবাব দেবেন এবং মানিক ভাইয়ের পাশে দাঁড়াবেন, নাকি এই দ্বন্দ্ব আরও গভীর হবে? এখন সেই উত্তর সময়ের অপেক্ষায়।